আজকে যদি আমি আজান না দেই, মদিনাওয়ালা রওজা থেকে আমি বেলালের উপরে গুসা হয়ে যাইতে পারে। আমি আজান দিব, কারণ বেলালকে কে বলছে? হাসান হুসাইন বলছে। এবার বেলাল মিনারায় দাঁড়ায় আজান দেয়। বেলালের আজান মাইলকে মাইল দূরে আওয়াজ যাইতো। বেলালের আজান শুনিয়া এলাকার প্রান্ত প্রান্ত থেকে, অলিতে গলি থেকে, মদিনা থেকে সমস্ত মানুষগুলা হাউবাউ করে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। আজকে বেলাল আসছে, বুঝি আমার নবী আসবে, আর ঘরে থাকা যাবে না, আর ঘরে থাকা যাবে না। ছোট ছোট বাচ্চাগুলা, মা বোনেরা এবং সবাই সকলেই দল বেঁধে মদিনার অলি গলি থেকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে সবাই এসে জড়ো হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর হিজরতের রাত্রির জন্য কত কষ্ট করছে। আজকে সিদ্দিকে আকবর এই মক্কা বিজয়ের আজান দিতে পারে। আল্লাহর পয়গম্বর বলল, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলল, ওগো আল্লাহর পয়গম্বর, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইসলামের জন্য অনেক কিছু করেছে, ওমর আজকে মক্কা বিজয়ের আজান দিতে পারে। এই বলে হযরত ওমরের নাম যখন বলল, আল্লাহর পয়গম্বর বলল, কেন ওমর আজান দিতে পারে? তখন সাহাবী ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি না বলছেন আসাদুম, আল্লাহ পয়গম্বর আপনি না বলছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আর ওমরের মাধ্যমে ইসলামের কত না খেদমত হয়েছে। ওমর ইসলাম গ্রহণ করার পর আমরা মুসলমান ওপেনে, একেবারে প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি, ওপেনে আমরা নামাজ পড়েছি, ওপেনে আল্লাহর পয়গম্বর আমরা ইবাদত করেছি। এজন্য হযরত ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বর আজান দিতে পারে। আরেকটা কারণ হইল, ওগো আল্লাহর পয়গম্বর আপনি না বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে ওমর। ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা বা ওমর, আপনি তো বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর, তাহলে তো আজান দিতে পারে হযরত ওমর। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী তুমি বসো। আরেকজন দাঁড়াও। আল্লাহর পয়গম্বর পরামর্শ নিতেছিল। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বরের সামনে আরেকজন দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান দিতে পারে হযরতে আলী। কারণ হইল, আল্লাহর নবী আপনি না বলেছেন আমি হলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আলী। আমি হলাম ইলমের শহর, আর আলী হলো ইলমের দরজা। আজকে তো আলী আজান দিতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি অবশ্য। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলল, ওগো আল্লাহর পয়গম্বর নবী আজকে আজান দিতে পারে ওসমান গনি। কারণ ওসমান গনি ইসলামের জন্য অনেক দান সদকা করেছে। যখন ওগো আল্লাহর পয়গম্বর আপনি যুদ্ধের জন্য কালেকশন করতেছিলেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ আইনা আপনার সামনে স্তূপ করে দিয়েছিল। ওগো আল্লাহর পয়গম্বর সেদিন আপনি বলেছিলেন, আজকে ওসমান গনি যেই দান করলো, এই দানের বিনিময় ওসমান জান্নাত ক্রয় করে নিল। আজকে তো ওসমান আজান দিতে পারে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলল, তুমিও বসো। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে, আমার বন্ধুকে গিয়া বলো, ও আল্লাহর পয়গম্বর ওমরও না, আবু বকর না, আলীও না, ওসমানও না, আল্লাহর হলো সিদ্ধান্ত আজকে মক্কা বিজয়ের আজান দিবে কালো বেলাল হাবশী।
কে দিবে? জিব্রাইল কি বলতেছে? ওগো পয়গম্বর, আল্লাহ বলে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আবু বকর না, ওমর না, ওসমান না, আলীও না, আজকে আজান দিবেন আফ্রিকার কালো বেলাল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আইনা বেলাল, এ বেলাল কোথায়? বেলালকে ডাক দেয়া বলে, বেলাল বাইতুল্লাহর ছাদে উঠে আজকে মক্কা বিজয়ের আজান দাও। বাইতুল্লাহর ছাদে উঠে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর সকলে মিলে নামাজ জামাতের সাথে নামাজ আদায় করলেন। একটা কথা বোঝার বিষয়, কেন সিদ্দিকে আকবর কেউ আল্লাহ তাআলা বললেন না, ওমর কেউ বললেন না, আলী কেউ বললেন না, ওসমান কেউ বললেন না, হযরতে বেলাল হাবশীকে কেন বললেন? কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার বাহ্যিক আকার আকৃতি দেখেন না, চেহারার সূরত দেখেন না, ডেকোরেশন দেখেন না, বিল্ডিং দেখেন না, কে কত বড় নেতা সেটা দেখেন না, কে কত বড় দামি সেটা দেখেন না। আমার আল্লাহ দেখেন কার আত্মা, কার অন্তরটা ভালো। যদিও বেলাল কালো, কিন্তু বেলালের আত্মাটা, অন্তরটা কি অনেক ভালো, নূরের আলো তার দিলের ভিতরে, ঈমানের আলো দ্বারা, তার ঈমানের নূর দ্বারা তার দিলটা আলোকিত হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বেলাল হাবশীকে কত ভালোবাসেন। নবীজি বলেন, ও বেলাল, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যায় দেখি আরশ, ফরশের বেলাল আরশে গেলা কেমনে গো? নবীজি কি বলে? ফরশের বেলাল আরশে গেলা কেমনে গো? ও বেলাল, জমিনের বেলাল জান্নাতে তোমার পায়ের রস পাই কেমনে গো? বেলাল বলে, ও আল্লাহর পয়গম্বর, তা তো জানি না, কিন্তু আমি একটা আমল করি, যখনই আমার অজু চলে যায়, অজু চলে যাবার পর আমি আবার পুনরায় অজু করি। অজু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ আমি আদায় করি। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য বুঝি আল্লাহ আমাকে ভালোবাসে। নবীজি কি বলতেছে? বেলাল, ফরশের বেলাল আরশে গেলা কেমনে গো? কেন বলতেছে? কারণ নবীজি যখন জান্নাত দেখার জন্য মেরাজে গিয়েছেন, বেলালের পায়ের আওয়াজ নবীজি জান্নাতে শুনতে পাইছেন। সুবহানাল্লাহ। এই বেলাল কেমন বেলাল, নবীজির প্রেম কেমন ছিল। বেলাল নবীজির সুন্নত এত ভালোবাসতো যে বেলাল যখন গোসল করত তখনও বেলাল টুপি এভাবে চাপ দিয়ে ধইরা টুপি খুলতো না, কারণ নবীজির সুন্নত মাথা দিকে খুলবে এটা বরদাস্ত করতে পারে না। টুপি চাপ দিয়ে ধইরা বেলাল গোসল করত। বদরের, উহুদের যুদ্ধে যখন খবর হইল যে নবীজি আর দুনিয়ায় নাই, ওই সময় বেলাল বলছিল, ওগো নবীজি, আমাকে উহুদের যুদ্ধে নিয়ে যান, আমিও যুদ্ধে যাব। নবীজি বললেন, বেলাল শোনো, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি মসজিদে নববীতে আজান দিয়া নামাজ পড়াবা, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। যখন বেলাল আজান দিতেছে ওই সময় কে যেন বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। বেলাল যেই পর্যন্ত আজান দিছে ওই পর্যন্ত স্টপ রেখে আর আজান আগায় নাই। আজান না আগায়া বেলাল হাবশী এবার পয়গম্বরকে দেখার জন্য, পয়গম্বরের প্রেমে বেলাল হাবশী দৌড় দিছে। যেই বেলাল হাবশী মাথায় টুপি চাপড়ায় ধইরা গোসল করে, ওই বেলাল হাবশী এখন এমন দৌড় দিছে যে বেলাল হাবশীর টুপি কোথায় গেছে এই খেয়ালটুকু বেলাল হাবশীর নাই। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর যখন আজান দিলেন, আজান দেওয়ার পর নামাজ আদায় করলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পর বেলাল নবীজি দুনিয়ায় থাকার সময় যেই না ভালোবাসা, যেই না মোহাব্বত আল্লাহর পয়গম্বরকে করতেন,
নবীজি আমার দুনিয়া থেকে যখন চলে গেছে, আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, মৃত্যুর পর বেলালের ঈমান আরো প্রকাশ পায়া গেছে। যখন নবীজি দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, যেই বেলালের আগে যে ঈমান ছিল, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বেলালের ঈমান আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেছে। কোথা থেকে চলে গেছে? মদিনা থেকে চলে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে যাওয়ার পর মদিনার মানুষগুলো বেলাল হাবশীর দেখেন কেমন কালো ছিল জানেন? অনেকেই কালো থাকার কারণে কাউয়া বলো বলতো। বেলাল হাবশী যখন আজান দিতে যখন আজান দিত, মদিনায় তো মুনাফিক ছিল, মুনাফিকরা বলতো এই কালো বেলাল এই আজান দেয়, মধুর লাগে না, সুর ভালো ছিল না, চেহারার ডেকোরেশন ভালো ছিল না, কালারটাও ভালো ছিল না, ঠোঁটগুলো মোটামোটা ছিল। কালো হাবশী তো গোলাম, গোলামের ঘরে গোলাম, দাদাও গোলাম, বাবাও গোলাম, সে নিজেও গোলাম। তো সে আজান দিবে, ওগো পয়গাম্বর, সুন্দর একজন সুরকার সুর দিয়ে আজান দিবে, এমন একজন মানুষকে দিয়ে আজান দেওয়ান। নবীজি দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়া বেলালকে বললেন, বেলাল তুমি আর আজান দিও না। বেলাল যখন আজান না দেয়, নতুন মুয়াজ্জিন আজান দিছে, সুর দিয়া, অনেক চমৎকার সুর দিয়ে আজান দিছে, কিন্তু শোবে সাদিক আর হয় না, রাত্রি পোহায় না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও তো আমার বন্ধুকে গিয়া বলো কেন আজান হয় না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ বলছেন আজান হয় না কেন? নবীজি বলেন, না আজান হয়েছে তো, আগে যে আজান হইতো তার চেয়ে অনেক সুন্দর চমৎকার আওয়াজে আজান হয়েছে, অনেক সুর দিয়ে আজান হয়েছে। কয় না, বেলালের আজান ব্যতীত অন্য কোন আজান আরশে আজিমে পৌঁছায় না। সুবহানাল্লাহ। যত সুরই থাকুক না কেন, কিন্তু বেলালের আজান ছাড়া আরশে আজিমে আল্লাহ তাআলার পর্যন্ত, আল্লাহ তাআলার কর্ণকহর পর্যন্ত, ফেরেশতাদের কর্ণকহর পর্যন্ত বেলালের আজান ছাড়া কোনো আজান পৌঁছায় না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আজান দিতে বলছে। এবার আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, আমি জানি তোর আজান ছাড়া আমার আল্লাহর কাছে আজান ভালো লাগবে না। ও বেলাল আয়, ধীরে দে বেলাল, একটু আজান দে। এ বেলাল, তুই যদি আজান না দাও, ও বেলাল, আজকে আর রাত্রি পোহাবে না, সুবে সাদিকও হবে না। আয় রে বেলাল, বেলাল মিনারায় দাঁড়ায়া আমার আল্লাহর নামে আজান দাও। আল্লাহু আকবার। বেলাল এবার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যেই না আজান দিছে, সুবে সাদিক হয়ে গেছে। বেলালের ঘটনা যদি বলতে চাই, রাত্রি পোহায়া যাবে, বেলালের ঘটনা শেষ হবে না। আল্লাহর পয়গম্বর একদিন সেহরি খাইতেছিল। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায়া বেলাল দেখে সুবে সাদিক হয়ে গেছে।
বেলাল আল্লাহর পয়গম্বরকে সতর্ক করার জন্য বলে, ওগো আল্লাহর পয়গম্বর আর খাইয়েন না, ওগো আল্লাহর পয়গম্বর খানা বন্ধ করে দেন। সোবে সাদিক হয়ে গেছে আল্লাহর পয়গম্বর, তারপরেও খাইতেছে। আবার আয়েশা বেলাল বলে, ওগো আল্লাহর পয়গম্বর সোবে সাদিক হয়ে গেছে, খানা বন্ধ করে দেন, আর সেহরি খায়েন না। এবার আল্লাহর পয়গম্বর খাইতেছিল, সাথে জিব্রাইল বসা। জিব্রাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর খাইতে থাকেন, সোবে সাদিক হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয়বার যখন বেলাল আজান দিবে, আজান দেওয়ার আগে বেলাল আবার চিন্তা করে, আল্লাহর পয়গম্বরকে যে আমি না করে আসলাম, বলে আসলাম সুবে সাদিক হয়ে গেছে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি সেহরি বন্ধ করুন, দেখি তো আল্লাহর পয়গম্বর সেহরি বন্ধ করছে কিনা। এবার বেলাল যায় দেখে আল্লাহর পয়গম্বর এবারও সেহরি খাইতেছে। এমন সময় বেলাল হাফসি ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম, ওগো আল্লাহর পয়গম্বর খানা বন্ধ করেন, সুবে সাদিক হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, আমার পয়গম্বর খানা বন্ধ করে দিয়েছে। আসলে কিন্তু সুবে সাদিক হয়েছিল না, আকাশটা ফর্সাই ছিল। কোনো একটা কারণে আল্লাহর নবীর নূরের তাজাল্লির কারণে আকাশটা ঝলমল হয়েছিল। আল্লাহর পয়গম্বর খানা বন্ধ করে দিয়েছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, এ জিব্রাইল আমার বন্ধুরে বলো আর যেন খানা না খায়, কারণ আমি বেলালকে কত ভালোবাসি জাননি। বেলাল যে আমার নামে কসম খাইছে, আসলে তো সুবে সাদিক হয় নাই, কিন্তু ওই যে বেলাল কসম খাইলো আমি আল্লাহর কসম খাইছে, আমি আল্লাহর কসম খায় বলে, আল্লাহর কসম নবী গো সুবে সাদিক হয়ে গেছে। ওগো নবী আমার খানা বন্ধ করে দেন। ওগো জিব্রাইল আমার পয়গম্বরকে বলো, আমার বেলাল আল্লাহর কসম খাইছে, এই জন্য আমি বেলালের কসমকে রক্ষা করার জন্য, যেন বেলালের কসম মিথ্যা না হয়ে যায়, এই জন্য আমি বেলালের কসমের কারণে আমি সুবে সাদিক করে দিয়েছি। শুধুমাত্র আমার বেলাল আমার নামের কসম খাওয়ার কারণে। আল্লাহু আকবার। নবীজি দুনিয়া থেকে যাবার সময়, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলালে হাফসি গাট্টি মাথায় নিয়া নবীজি রওজার পাশে গিয়া সালাম দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যেই মদিনায় আপনি থাকবেন না, যেই মদিনায় আপনি নবী নাই, ওগো পয়গম্বর ওই মদিনায় আমি বেলাল থাকবো না। যেই নবীর ভালোবাসায় মানুষ দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে নবীর ভালোবাসায় মদিনায় যায়, বেলাল কি বলে, ওগো পয়গম্বর যেই মদিনায় আপনি থাকবেন না, যেই মদিনার অলিতে গলিতে আপনি নবী হাঁটবেন না, ওই নবী গো ওই মদিনায় বেলালও আমি থাকবো না। ওগো নবী আমার, আমি আর আজানও দিব না। কার জন্য আজান দিব? যেই নবী আজান দিলে আমি বেলাল আজান দিলে, ওগো নবী আপনি ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন, আজকে তো আমি বেলাল আজান দিলে আপনি মুসল্লায় দাঁড়াবেন না, ইমামতিও করবেন না। ওগো নবী গো, আর জিন্দিগিতে আমি বেলাল আজানও দিব না, আর মদিনায় আমি থাকবো না, মদিনা থেকে দূরে চলে যাব। ওগো নবী আমার, যখন আপনার কথা মনে হয় আমি বেলাল সইতে পারি না। বেলাল দূরে চলে গেছে, 6 মাস হয়ে যায়, বেলাল আসে না। আল্লাহর পয়গম্বর 6 মাস পরে স্বপ্ন যুগে দেখা দিলেন। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল কত দিবস যায়, কত রাত্রি যায়, ও বেলাল আমি রওজার পাশে, আমি নবীর রওজার পাশে একটু দাঁড়াও না, আমি রওজার পাশে দাঁড়ায় আমি নবীকে একটু সালামও দাও না। ও বেলাল, কত মানুষ আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়, কিন্তু বেলাল তো তুমি আসো না। ও বেলাল
আমি নবীর একটা সালাম দিই রে বেলাল। এবার বেলাল স্বপ্ন থেকে যখন ভেঙে গেছে ঘুম, বেলাল এবার চলে গেছেন মদিনায়। মদিনায় বেলালকে দেখে মদিনার ছোট ছোট বাচ্চাগুলা হাউ মাউ করে কান্না করি। বেলালকে দেখে ছোট ছোট বাচ্চাগুলা হাউ মাউ করে কান্না করে, আর মাকে ডাক দেয়া বলে, ও মা, আজকে 6টা মাস হয়ে যায়, 6 মাস পরে বেলালকে মদিনার অলিতে গলিতে দেখা যায়। মা চলো না মসজিদে নববীতে যাই। ওগো মা, বেলালকে যখন দেখা গেছে আমার মনে হয় মা আমার নবীও মদিনায় চলে আসবে। মা চলো, মদিনায় নবী বোধহয় এসে যাবে। বেলাল যখন মদিনায় হাঁটতেছে আমার নবীও বোধহয় মদিনায় হাঁটবে। এই বইলা সমস্ত মানুষ যখন একত্র হয়ে গেল, বেলালকে দেখে সবাই হাউমাউ করে কান্না করে, আর ডাক দিয়া কয়, বেলাল আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন বলে, ও বেলাল আজকে আমি আজান দিব না। ও বেলাল আজকে আপনি আজান দেন। বেলাল কয়, কার জন্য আজান দিব? আমার নবী তো দুনিয়ায় নাই। আমি বেলাল আজান দিলে নবী মিম্বারে, নবীজি মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতেন, আজকে আমার নবী তো ইমামতি করবে না, আমি বেলাল আজান দিব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক সাহাবী ডাক দিয়া বলে, ও বেলাল ভাই আজান দাও, আজান দাও। তোমার আজান শুনে নবীর কথা মনে করে একটু কান্না করব। বেলাল বলে, না আজান দিব না। এবার সাহাবীরা ডাক দেয়া কয়, হাসান হুসাইন রে বলো। হাসান হুসাইন যদি বেলাল রে বলে তবে বেলাল আজান দিবে। এবার বেলালকে হাসান হুসাইন বেলালের বগলের তলে বসে বেলালে হাফসিকে ডাক দেয়া বলে, ও বেলাল দাওডা একটু আজান দাও। এবার বেলাল হাসান হুসাইনের মুখের দিকে তাকায় দেখে নানার চেহারার একটা সূরত। বেলাল তাকায় দেখে হাসান হুসাইনের চেহারার মধ্যে দেখা যায়। এবার বেলাল চিন্তা করে, আমার এই যে হাসান হুসাইন আজান দিতে বলতেছে, আমি যদি আজকে আজান না দেই, কারণ বেলাল জানে হাসান হুসাইন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, আজকে যদি আমি আজান না দেই, মদিনাওয়ালা রওজা থেকে আমি বেলালের উপরে গুসা হয়ে যাইতে পারে। আমি আজান দিব, কারণ বেলালকে কে বলছে? হাসান হুসাইন বলছে। এবার বেলাল মিনারায় দাঁড়ায় আজান দেয়। বেলালের আজান মাইলকে মাইল দূরে আওয়াজ যাইতো। বেলালের আজান শুনিয়া এলাকার প্রান্ত প্রান্ত থেকে, অলিতে গলি থেকে, মদিনা থেকে সমস্ত মানুষগুলা হাউবাউ করে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। আজকে বেলাল আসছে, বুঝি আমার নবী আসবে, আর ঘরে থাকা যাবে না, আর ঘরে থাকা যাবে না। ছোট ছোট বাচ্চাগুলা, মা বোনেরা এবং সবাই সকলেই দল বেঁধে মদিনার অলি গলি থেকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে সবাই এসে জড়ো হয়ে গেছে।